আমরা আমাদের ওয়েবের যে কাজগুলো সেগুলোর মধ্যে প্রধান একটি কাজই হচ্ছে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে যে কাজটা একদম শুরু থেকে হয়, ঘর থেকে বের করে নিয়ে নারীদেরকে ট্রেনিং দিয়ে তারপরে তাকে বাইরের দিকে মানে ইনকাম সোর্সকে তৈরি করে দেয়া। তো এই জিনিসটা করতে হলে একটা ট্রেনিং লাগে, তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে হয়। যেমন আগে নারীরা কি ছিল, কৃষি কাজের দিকে কাজ করতো, কৃষি কাজের দিকে ছিল, যেমন ঘরের কাজ, কৃষি কাজ এগুলো নিয়ে ছিল। কিন্তু এখন কিন্তু শুধু নারীরা সেই কাজটার দিকে নেই। এখন দেখা যায় বাণিজ্যিক ভাবে দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে, মিল ফ্যাক্টরিতে করছে, ফ্যাক্টরি করছে, গার্মেন্টসে কাজ করছে, বিভিন্ন রকম উৎপন্ন দ্রব্যের দিকে কাজ করছে, মেডিসিন নিয়ে কাজ করছে, তারপর বিভিন্ন রকম সেবামূলক কাজ করছে, সেগুলো বিউটি পার্লার, বিউটি ট্রেনিং এগুলো। তো আমাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের যে কাজটা, সেটা হচ্ছে এগুলোকে আরো সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে এটাকে ভোক্তাদের কাছে আধুনিকভাবে পৌঁছে দেয়া। কারণ সবাই যেটা নিজে থেকে করবে সেটা কিন্তু সবসময় প্রেজেন্টেবল হয় না। বা আমরা গার্মেন্টসের যে মালটাকে দিব, সেটা যে ভোক্তার কাছে যাবে, সেই জায়গাটাকে একদম কারেকশন ভাবে করতে হলে বা কিউসির যে কাজটা হবে, এটা কিন্তু ট্রেনিং ছাড়া কোনো কিছু পারফেক্টলি হবে না, যেটা আমাদের উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন করে দিচ্ছে। আমরা তো দেখ যে কোনো, জি বলেন। আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশে নারীদের যে সংগঠনগুলো রয়েছে সেগুলো নিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে। অর্থাৎ যারাই নারীদেরকে নিয়ে কথা বলতে চায় তাদেরকে নিয়ে কিন্তু সমাজের একটা শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই দিক থেকে আপনি যেহেতু সংগঠনের দায়িত্বে ছিলেন, সেই জায়গা থেকে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কী কী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে এবং সেই প্রতিবন্ধকতা মোকাবেলায় আপনারা কীভাবে কাজ করছেন? প্রতিবন্ধকতাটা তো আমরা যেহেতু নারী, প্রতিটা ক্ষেত্রে একদম যে আসে না তা না, সবসময় এসে গিয়েছে। আর আমরা তো পিছিয়েই আছি, এটা এখন পর্যন্ত যদি বলি তো আমরা তো একটা সংঘর্ষ করেই যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি ওটাকে কাটিয়ে ওঠার জন্য। আর সেটাকে কাটিয়ে ওঠার জন্য তো চেষ্টা করেই যাচ্ছি আমরা নারীরা। এবং যখন আর আমরা যেই কাজটা করছি নারী, তবে যখন আমাদের এই জিনিসটাকে আমরা যখন একসাথে সব নারীরা কাজ করি, তখন দেখা যায় নারীরা পিছিয়ে থাকা যায় না। এবং অ্যাসোসিয়েশন গুলো করে কি, যখন একটা সাধারণ নারী ঘর থেকে বের হয়, সে কিন্তু রাস্তাঘাট কোনো কিছুই চিনে না, তো তাকে পথ প্রদর্শক করে শক্তিশালী নারী হিসাবে তৈরি করে এই অ্যাসোসিয়েশন। সেই জন্য একটা নারী যখন সাধারণ থাকে, আর তাকে শক্তিতে পরিণত করার জন্য এই অ্যাসোসিয়েশন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সে নারীর পাশে থাকে। আর যেটা আমি এই অ্যাসোসিয়েশনের জন্য বলবো, আমি নিজেও এই অ্যাসোসিয়েশনে যখন এসেছিলাম, আজকে যেমন আমিও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু যদি একদম পেছনে ঘুরে তাকাই তাহলে দেখা যাবে যে 8 থেকে 10 বছর বা 12 বছর আগে আমি এই মেহরুনেসা খানও একজন ঘরের নারী ছিলাম। তো আজকে যে আমিও এ পর্যন্ত এসেছি, আমাকে এই অ্যাসোসিয়েশনই তৈরি করেছে, একজন মেহরুনেসা খান বা একজন একটা কোম্পানি ছায়া মঞ্জুরি দিয়ে। তো আমি বলবো যে অ্যাসোসিয়েশনের হাত ধরে সামনে এগিয়ে প্রত্যেকটা নারী যদি আজকের আগিয়ে আসে, তাহলে এটাকে সম্ভব। আর যখন আমাদের এই অ্যাসোসিয়েশন 24 বছর আগে তৈরি হয়েছে, তখন কিন্তু গোটা কয়েক মহিলা নিয়ে, নারী নিয়ে তৈরি হয়েছিল। কিন্তু সেখানে আজকে আমাদের মেম্বার আছে 7,000-এর উপরে, ঢাকা এবং ঢাকার বাইরে, সমগ্র বাংলাদেশ মিলিয়ে। তো এটা ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নারী কতটা এগিয়ে আছে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা শেষ করবো এই প্রশ্নটির মাধ্যমে, যেহেতু আমাদের সময় একেবারেই কম। যেহেতু আপনাদের মেলার আয়োজন করা হয়েছে, আমরা জানি যে সামনে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, সেই দিক থেকে আমরা জানি যে মেলাগুলোতে তো পসরা দেওয়া হয়, একেবারে অফারের পসরা সাজানো হয়। আপনাদের মেলায় কী কী অফার রয়েছে সেগুলো একটু জানাতে চাই দর্শকদেরকে আপনাদের মাধ্যমে। আমাদের মেলার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, একটা তো আছে আমাদের প্রথমত আমরা মেলাগুলোকে সুন্দর মতো সাজিয়েছি, দেশে এবং দেশের আন্তর্জাতিকভাবে আমরা এশিয়ানও কিছু কান্ট্রিকে আমাদের সাথে সংযুক্ত হবে। আর দেশীয় পণ্য দিয়ে আমরা সুন্দর করে মেলাটাকে সাজিয়েছি। তারপরে আমরা একটা আমাদের যে সাজিয়েছি আমরা, আহ, আপনাদের প্ল্যাটফর্মে আমাদের 2 দিনের একটা আমরা চিত্রাঙ্কন প্রদর্শনী রেখেছি, এটা আমরা রেখেছি। আর আমাদের মেলার যে যারা সারাক্ষণ এই মেলার মধ্যে ভালো বিক্রি হবে, তারপর হচ্ছে আপনার এই জিনিসের মধ্যে যাদের জিনিসের মান সুন্দর থাকবে, সে মানের উপরে আমরা একটা মানের উপরে আমরা একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান রেখেছি। আর সবচেয়ে যেটা আমরা একটা আকর্ষণীয় কর্নার রেখেছি, সেটা হচ্ছে জুলাই কর্নার, জুলাই নারী কর্নারটা আমরা রেখেছি, যেখানে জুলাইয়ের ওখানে অনেক নারী যারা প্রাণ দিয়েছে বা আমাদের শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা একটা কর্নার সাজিয়েছি।